হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 141 নম্বর পৃষ্ঠা থেকে ওজন পরিমাপের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে শিখে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কই আমি করে দিয়েছি। তোমরা যদি সেগুলি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। এইখানেতে আজকে আমরা শিখব যে কোনো জিনিসকে ওজন করলে সে ওজনের যে পরিমাপ, কোনটাকে বেশি বলা হয় কোনটাকে কম বলা হয় বা কী দিয়ে আমরা ওজন করি, সেগুলি সমস্ত জিনিস শিখে নেব। প্রথমেই বলেছে দেখো, মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো কিনব। দেখো, এখানে ওজনটা কিন্তু এই যে বলে দিয়েছে। তো তোমরাও নিশ্চয়ই বাজারে, হাটে বা দোকান গেলে কোনো জিনিস কিনতে গিয়ে তার ওজন বা পরিমাপটা বললে তবেই কিন্তু দোকানদার সে ওজন করে দিতে পারে, তাই তো? তাহলে এইখানেও দেখো এই যে বলেছে 1 কিলোগ্রাম আলু, 500 গ্রাম টমেটো। এবার কথা হলো 1 কিলোগ্রাম কতগুলোকে নিয়ে হয়, আর 500 গ্রামটাই বা কীভাবে আমরা মাপব সেটা শিখে নেব। দেখো, তো এগুলি মাপার জন্য তোমরা নিশ্চয় দেখে থাকবে দোকানেতে এই ধরনের কিছু বাটখারা দেখতে পাওয়া যায়, বা এগুলিকে অনেক সময় আমরা পড়েনও বলে থাকি ওজন পরিমাপের জন্য। তো এখন যদিও অধিকাংশ দোকানে বা বাজারেতে দেখতে পাবে কম্পিউটার কাঁটা রয়েছে, তো এই ধরনের ওজন মাপাগুলি এখন প্রায় উঠেই গেছে। দেখো, এইখানেতে বিভিন্ন সাইজের বাটখারা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে 50 গ্রাম, সব থেকে ছোট এটা। আচ্ছা, এর থেকে একটু বড় দেখো 100 গ্রাম, এর থেকে আর একটু বড় 200 গ্রাম। আচ্ছা, এর থেকে আবার বড় দেখো 500 গ্রাম, আবার এর থেকে বড় এটা 1 কিগ্রা। তাহলে দেখি বোঝা যাচ্ছে, দেখো এইটা কিন্তু সব থেকে বড়, তার মানে যে জিনিসটা বেশি বড় হবে তার ওজনটাও নিশ্চয়ই বেশি হবে। তাহলে এইটা সব থেকে বেশি ওজন হবে, এটা 1 কিগ্রা। আচ্ছা, এটা দেখো 500 গ্রাম। তো ওজন করতে গেলেই এই বাটখারাগুলি আমাদের প্রয়োজন হয়। বেশি জিনিস বা ভারী জিনিস ওজন করতে গেলে আমরা বড় জিনিস দিয়ে ওজন করব, তাহলে এই কিগ্রা ব্যবহার করব। আর যখন ছোট জিনিস ওজন করব তখন গ্রাম দিয়ে ওজন করব, অর্থাৎ এই বাটখারাগুলো দিয়ে ওজন করতে হয়। তাহলে দেখো, এইখানে তো আমাদের কী কী কিনেছি, আলু আর টমেটো, তাই তো? এই যে লেখা আছে 1 কিগ্রা আলু, 500 গ্রাম টমেটো হচ্ছে বেশি ড্যাশ। তাহলে যেহেতু কিগ্রা লেখা রয়েছে, দেখো কিগ্রাটা আমি বলেছি এটা বেশি, তাহলে গ্রামের থেকে তো এটা বড়, তাহলে এটা কী হবে, বেশি ভারী হবে নিশ্চয়ই। এখানটা হয়ে যাবে এই ভারীটা। আর এইটা তোমরা সবসময় মনে রাখবে যে 1 কিলোগ্রাম, কিগ্রা কথাটাকে আমরা সংক্ষেপে বলি, যার ফুল ফর্ম হচ্ছে এই যে 1 কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা কিন্তু কিগ্রা বলেছি ওখানে। আর ওই 1 কিলোগ্রাম সমান দেখো গ্রামে যদি লেখা হয় 1000 গ্রাম, এইটা মনে রাখতে হবে। 1000 গ্রাম হলে সেটাকে আমরা 1 কিলোগ্রাম বলি। এবার আমরা পরের পৃষ্ঠাটি দেখব। দেখো, এখানে কি বলেছে, নিজের জিনিসপত্রের ওজন নিই ও কি কি বাটখারা লাগবে দেখি। তো ওই পৃষ্ঠায় আমরা তো বাটখারাগুলিকে চিনে নিয়েছি। এবার ওই বাটখারাগুলো দিয়ে আমরা যদি ওজন করি, কোন বাটখারাগুলো লাগবে সেগুলো হিসাব করতে বলেছে। দেখো, এখানেতে কিসের ছবি, এটা ঢ্যাঁড়স। ওজন লেখা রয়েছে দেখো 200 গ্রাম। মনে করো তুমি 200 গ্রাম ঢ্যাঁড়স কিনবে। আচ্ছা, এটা দেখো গাজর, কত গ্রাম, 250 গ্রাম। তাহলে গাজর ধরো 250 গ্রাম তুমি কিনবে। আর এটা কি, বেগুন 30 গ্রাম, দেখতে পেয়েছো, 300 গ্রাম। তাহলে বেগুন তুমি 300 গ্রাম কিনছো। এবার আমাদেরকে যদি ওজন করতে দেয় তাহলে কিভাবে আমরা ওজন করব। দেখো, এই যে বলেছে ঢ্যাঁড়স 200 গ্রাম, এখানে 4টে ফাঁকা ঘর দেওয়া রয়েছে, আর কি বলেছে 4টি বাটখারা দিয়ে। অর্থাৎ এই যে 200 গ্রাম ঢ্যাঁড়সটি আমরা 4টে বাটখারা দিয়ে ওজন করব। তাহলে কোন কোন বাটখারাগুলো দিলে 200 গ্রাম হবে মোট। আবার দেখো, এই যে লেখা রয়েছে 3টি বাটখারা দিয়ে, তার মানে 3টে বাটখারা দিয়ে ওজন করে এই 200 গ্রাম করতে হবে। বুঝতে পেরেছ? আবার এই যে লেখা রয়েছে 2টি বাটখারা দিয়ে, তাহলে এমন 2টো বাট ধরতে হবে আমাদেরকে, সেই দুটো মিলে যেন 200 গ্রাম হয়।
তো কোনগুলি আমরা ব্যবহার করব। দেখো এগুলি আমি খাতায় টুকে নিচ্ছি আগে, আর তোমাদের বোঝার সুবিধার জন্য আগের পৃষ্ঠায় যে বাটখারার ছবিগুলি ছিল সেখানটা আমি বার করেছি, দেখতে পেয়েছ। তো আমরা দেখো 200 গ্রাম ওজন করব। 200 গ্রাম করতে গেলে দেখো এই তো 200 গ্রাম, তাহলে এর এই ধারে যেগুলো রয়েছে এগুলো বেশি, তাহলে এই বাটখারাগুলো কিন্তু আমাদের লাগবে না। তাহলে 200 গ্রাম করতে গেলে আমাদের এর থেকে ছোট বাটখারাগুলিকে নিতে হবে, তাই তো। কটা বলেছিল? 4টে। আচ্ছা দেখো এখানের মধ্যে কোন বাটখারাগুলো 4টে নিলে মোট 200 হবে, ভালো করে হিসাব করে দেখো। এই দেখো এই 50 গ্রামকে, তাহলে যদি 50 গ্রাম আমরা 4টে বাটখারা চাপাই 50 গ্রামের, তাহলে কিন্তু মোট 200 হয়ে যাবে। দেখো এইখানে 50, এইটা তো 50 হবে, এইটা তো 50, এটা তো 50, তো এইগুলি সব গ্রাম লিখে দেবে তোমরা। দেখতে পেয়েছো 4টে 50 গ্রাম করে নিলে মোট কিন্তু 200 হয়ে যাবে। দেখো এই 50 আর এই 50 যোগ করলে কত হবে? 100। আবার দেখো এই 50 এই 50 যোগ করলে 100, তাহলে মোট কত হলো? 200। তাহলে এই 200 গ্রাম করতে গেলে 4টে বাটখারা দিয়ে 50 গ্রামের। আচ্ছা এরপর বলেছে 3টে বাটখারা দিয়ে। আচ্ছা এটা বুদ্ধি করে দেখো, 3টে বাটখারা দিয়ে 200 গ্রাম করতে গেলে কোন বাটখারাগুলো আমরা ব্যবহার করব, কোনটা বলো তো? আচ্ছা ধরো আমি 50 গ্রাম লিখছি, একটা 50 হলো। আচ্ছা আর একটা নিচ্ছি 50 গ্রাম, তাহলে কত হলো? 50 50 100, আমাদের হতে হবে কত? 200। তাহলে এখনও 100 গ্রাম বাকি আছে, তাই তো। আর আমাদের বাটখারা আর কটা আছে? একটা, তাহলে একটাই লাগবে এই 100 গ্রাম। তাহলে দেখো দুটো 50 গ্রামের নেবো আর একটা 100 গ্রাম নেবো, তাহলেই কিন্তু মোট 200 গ্রাম হয়ে যাবে। আচ্ছা এরপরে বলেছে দুটো বাটখারা দিয়ে করতে হবে 200। দুটো বাটখারায় 200 করতে গেলে কত করে হবে? এই দেখো এই 100 করে নিয়ে নেবো, এতেও 100, এতেও 100, তাহলে দুটো মিলে 200 গ্রাম হয়ে যাবে। এরপর এটা দেখো বলেছে গাজর 250 গ্রাম। গাজর গাজর যদি আমরা কিনি 250 গ্রাম, 4টে বাটখারা দিয়ে ওজন করলে কোন কোন বাটখারাগুলো দেবো, ভালো করে তোমাদেরকে হিসাব করতে হবে। দেখো আমি যদি প্রথমে একটা 50 গ্রাম নিচ্ছি, আচ্ছা আর একটা 50 গ্রাম নিচ্ছি, তাহলে কত হলো? 100 গ্রাম। আচ্ছা আর একটা যদি 50 গ্রাম নিই তাহলে কত হবে? 3টে 50-এ 150 গ্রাম, তাই তো। তাহলে বাকি রয়েছে কত? 250 হতে গেলে এখনও 100 গ্রাম, তাহলে আর একটা 100 গ্রামের নিয়ে নাও, তাহলেই দেখো হয়ে যাচ্ছে। এগুলোকে যোগ করে দেখো, তাহলে 3টে 50 গ্রামের নেবো আর একটা 100 গ্রামের বাটখারা নেবো, তাহলে মোট 4টে। এরপরে কি বলেছে দেখো 3টে দিয়ে করতে হবে, 3টে বাটখারা দিয়ে 250 গ্রাম ওজন করতে হবে। কোনগুলো দেবো বলো তো? ভালো করে বুদ্ধি করে দেখি। দেখো আমি যদি প্রথমে একটা 100 গ্রাম ধরি আর একটা 100 গ্রাম ধরছি, তাহলে কত হলো? 100 100 200, হতে হবে কত? 250, তাহলে আর কত লাগবে? 50 গ্রাম, তাই তো। তাহলে একটা 50 গ্রামের নিয়ে নাও, হয়ে গেল 3টি। কত সহজ। আচ্ছা এরপরে কি বলেছিল? 250 গ্রাম আমাদেরকে দুটো দিয়ে করতে হবে। কিভাবে করব? এইটাও কিন্তু খুবই সহজ। দেখো আমাদের তো 200 গ্রামের একটা বাটখারা আছে, তাহলে একটা 200 নিয়ে নাও, আর লাগবে কত? 50 গ্রাম, তাহলে একটা 50 গ্রামের বাটখারা, তাহলেই দেখো 200 আর এই 50 মিলে 250 গ্রাম। আচ্ছা এরপর দেখো বলেছিল বেগুন 300 গ্রাম, তাহলে 300 গ্রাম বেগুনকে আমরা যদি ওজন করি 4টে বাটখারা দিয়ে কোন কোন বাটখারাগুলি লাগাবো? আচ্ছা যেহেতু 300 গ্রাম বলেছে, তাই তো। দেখো আমি প্রথমে 100 গ্রাম লিখছি, একটা 100 গ্রামের একটা বাটখারা নেবো, হলো। আরও একটা নিতে পারি 100 গ্রামের, তাহলে কত হলো? 200 হলো। এইবার দেখো আর 50 গ্রামের দুটো নেবো, তাহলে 50 50 100, এই 100 200, এই 100 300, হলো 300 গ্রাম। তাহলে এই 4টি বাটখারা আমরা ব্যবহার করব। আচ্ছা এরপর বলেছে 3টে বাটখারা দিয়ে 300 গ্রাম, এটা কিন্তু সব থেকে সহজ। দেখো 3টে 100 গ্রামের নিয়ে নাও, তাহলে 300 হয়ে যাবে। 100 200 300, 3টে 100 গ্রাম করে বাটখারা নিলেই 300 গ্রাম। এরপর বলেছে দুটো দিয়ে 300 গ্রাম করতে হবে। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে কোন কোন বাটখারাগুলি আমরা ওজনে ব্যবহার করি।
একটা 200 গ্রাম ছিল, ছবিতে দেখেছো, তাহলে একটা 200 নিয়ে নাও। আর কত থাকবে বাকি? 100 গ্রাম, তাহলে একটা 100 গ্রাম নিয়ে নাও। এই তো হয়ে গেল দুটো দিয়ে 300 গ্রাম। কত সহজ। আচ্ছা, এরপর দেখো কি বলেছিল, যে আমি মোট কত ওজনের জিনিস কিনবো দেখি। তাহলে ওই যে 3টে জিনিস কিনেছে, কত করে ওজন সেগুলো এখানে লিখতে হবে। লিখে যোগ করে দিলি মোট বেরিয়ে যাবে। ঢেঁড়স কিনেছিল কত ওজনের? 200 গ্রাম, তাহলে এখানে 200 লিখে দাও। আচ্ছা, গাজর কিনেছিল কত? 250 গ্রামের, এখানে 250 লিখে দাও। আর বেগুন কিনেছিল 300 গ্রাম, তাহলে 300। এরপর কি করতে হবে? যোগ। মোট মানে যোগ, 0 0 0 0 নামিয়ে দাও। আচ্ছা, এখানে আছে 5, 0 এখানেও 0 আছে, তাহলে 5টা নামিয়ে দাও। আচ্ছা, 3 আর এই 2 যোগ করলে কত হবে? 3 এর পর 4, 5, 5-এর পর 2, 6, 7। তাহলে দেখো মোট কত হলো? মোট ওজন 750 গ্রাম। তাহলে 750 গ্রাম ওজনের জিনিস কিনা হলো। এরপর কি বলেছিল দেখো, যে আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিগ্রা হবে, হিসাব করি। দেখো তার মোট ওজন কত হয়েছে? 750 গ্রাম। আর আমাদেরকে বলেছে যে আর কত কিনলে 1 কিগ্রা হতো, তাই তো? তাহলে 1 কিগ্রাটাকে আমরা প্রথমে গ্রাম করে দেবো, যেহেতু এখানে যে গ্রাম আছে। তোমরা তো আগের পৃষ্ঠায় দেখেছো যে 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। এই দেখো 1 কিগ্রা জায়গা 1000 গ্রাম। আর আমাদের ওজন হয়েছিল কত? 750 গ্রাম। তাহলে বাকিটা বিয়োগ করে দাও, বেরিয়ে যাবে যে আর কত লাগবে। তাহলে এখানে 750 বিয়োগ দেখো 0 সাথে 0 নেমে গেল, 5 কয় 10, 5 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 7 আর 8, 8 থেকে 10 2 গিঁটে, হাতে 1, 1 রেখে মিলে গেল 0। তাহলে দেখো এখনও এই 250 গ্রাম দরকার ছিল 1 কিগ্রা হতে গেলে। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।